এই কৃষ্ণ হরিবল সুদিগর ভক্তমণ্ডলী সকল ভক্তবৃন্দের আঙ্গারাতুল চরণে জানাই শতকোটি দণ্ডবোধ প্রণাম ভক্তি গ্রহণ করবেন। হরে কৃষ্ণ। আজকে আমরা আস্বাদন করব ভক্ত ও ভক্তির মহিমা, যা শ্রবণ করলে পাপ দুর্বৃত হয়, শুদ্ধ ভক্তির উদয় হয়। আর ভক্তি করলে কি পাবো দেখি আমাদের শাস্ত্র কি বলছে। হরে কৃষ্ণ। ভাগবত প্রথম স্কন্ধের 2য় অধ্যায়ের 6 নং শ্লোকে সেখানে বলছেন, সোভিপুং সম্পর ধর্ম যত ভক্তি অধজ্ঞ অহৈতুকী অপ্রতিহত জয়া আত্মা সুপ্রসত্তিত। সমস্ত মানুষের ধর্ম ইন্দ্রিয়জাত জ্ঞানের অতীত শ্রীকৃষ্ণের অহৈতুকী এবং অপ্রতিহতা ভক্তি লাভ করা। আর সেই ভক্তির দ্বারা কি হয়? আত্মার প্রসন্নতা লাভ হয়। তাহলে ভক্তি করলে আমরা কি পাবো? আত্মার প্রসন্নতা লাভ হবে, জীবনের সার্থকতা, ভগবানের কর্ম করা, কৃষ্ণের সমস্ত জীবের আশ্রয়। বাসুদেব ভগবতী ভক্তি যুগ প্রায় জিত জনায়াতি আশু বৈরাগ্য জ্ঞান আসছে যত অহৈতিকম। যে ভক্তির সহকারে ভগবানের সেবা করলে শুদ্ধ জ্ঞান হয়, জড় জগতের থেকে সে আপত্তি থেকে, চক্র থেকে সে মুক্তি লাভ করে। ধর্ম স অনুষ্ঠিত পুংসম বিকশন কোতাশু যো ন উৎপাদয়তি জ্যোতিরতিম শ্রম এব হি কেবলম। বর্ণাশ্রম করার ফলে, সধর্ম পালন করার ফলেও যদি ভগবানের মহিমা শ্রবণে কীর্তনে আসক্তি না হয়, তাহলে শ্রম ব্যথা মাত্র। আত্মার প্রয়োজন জড় জাগতিক যে তিতাপ ক্লেশ অতিক্রম করা, স্বাধীনভাবে স্বাধীনতা লাভ করা, ধর্মের উদ্দেশ্য চরম মুক্তি লাভ করা। জড় জগতের বিষয় লাভের আশায় অনুষ্ঠান বা কীর্তন করা মোটেই উচিত নয়। মহান তত্ত্বদ্রষ্টা ঋষিগণ এই নির্দেশ প্রদান করেছেন। আত্মাকে নির্মল রাখা, বাসনা করা মোটেই উচিত নয়। মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে পরম তত্ত্ব সন্ধান করা, অন্য কোনো কর্ম করা নয়। শুদ্ধ ভক্ত সর্বদা বলছেন না ভগবান গীতায় যে আমার হৃদয়ে থাকেন। ভক্ত আমাকে ছাড়া অন্য কোথায় যায় না, আমি তাহাকে ছাড়া অন্য কিছু চাই না। ভগবত গীতার 10ম অধ্যায়ের 11 নং শ্লোকে ভগবান বলছেন, তার হৃদয় থেকে আমি জ্ঞান প্রদীপ অজ্ঞান মোহ নাশ করি। আর ভগবানের সেই ভক্তির দিকে তিনি সদা সর্বদাই চেয়ে থাকেন। তো আজকে আমরা শ্রবণ করব ভক্ত ও ভক্তির মহিমা, যা ভাগবতে প্রথম স্কন্ধের 8ম অধ্যায়ের 37 নং শ্লোকে সেখানে ব্রহ্মা বলছেন যে, শ্রবন্তি গায়ন্তি গৃণস্তি বিকাশা স্মরন্তি নন্দন্তি তবহিতম জন তৎ এব প্রশান্তি চিরম বব প্রবাহ প্রদাম্বুজম। হি গোবিন্দ, তুমি জীবের কল্যাণে আবির্ভূত হও। তোমার লীলা গুণ শ্রবণ করে জীব তোমার চরণে পৌঁছাবে। যদি কেউ সরাসরি ভগবানের কাছে যান আর গিয়ে যদি ভগবানের কাছে বলে আমাকে ভক্তি দেওয়ার জন্য, তিনি ভক্তি দেবেন না, ভগবান ফিরিয়ে দেবেন। তিনি বলবেন আমার কাছে ভক্তি নেই। ভক্তি নিয়ে গেছে ভক্ত মধুকরেরা, যাও তাদের কাছে, যেখানে যে ভগবানকে দিবানিশে সাধনা করে লাভ করা যায় না। স্বয়ং লক্ষ্মী দেবী দিবানিশে সেবা করে লাভ করতে পারেননি, আর আমরা তো সাধারণ জীব, তা কেমন করে সম্ভব হবে? কিন্তু শাস্ত্র আমাদেরকে সহজ করে দিয়েছেন। ভাগবতের বর্ণনা করা রয়েছে, সেখানে ভগবান বলছেন যে, কে চিত কেবল ভক্তা বাসুদেব পরায়ণা অঘমদুমন্তি কৎস্নো নেহারম ইব ভাস্করম। যারা শুদ্ধ ভক্তি অবলম্বন করে, তারা পাপ কর্মরূপ আগাছা সমূলে উৎপাটিত করতে পারেন। তাদের আগাছা পুনরায় জেগে ওঠার সম্ভাবনা থাকে না। সাংকতেশ্য পরিহাস্যস্ত ভাব হেলনম এব বা বৈকুণ্ঠ নাম গ্রহণম অশেষ অগহরম বিদু। সে কথা ভাগবতের 6ষ্ঠ স্কন্ধে বর্ণনা করা রয়েছে 2য় অধ্যায়ের 14 নং শ্লোক। অন্য বস্তুকে লক্ষ্য করে পরিহাসের ছলে বা সঙ্গীত বিনোদনের জন্য অথবা অশ্রদ্ধার সঙ্গে হোক, ভগবানের দিব্য নাম কীর্তন, ভগবত কথা শ্রবণের ফলে অশেষ পাপ থেকে মুক্ত হওয়া যায়। কিন্তু শাস্ত্রতত্ত্ববিদরা একথা স্বীকার করেছেন। ভগবান বলছেন না
ভাগবতের নবম স্কন্দের চতুর্থ অধ্যায় যে অহম ভক্ত পরাধীনম হি অস্বতন্ত্র ইব দ্বিজ সাধু বিগ্রস্ত হৃদয় ভক্তি ভক্ত জনপ্রিয়। আমি সম্পূর্ণরূপে ভক্তের অধীন, ভক্তরা জড়বাসনা শূন্য। ভক্তের কথা কি বলবো, যে আমার ভক্তের ভক্ত সেও আমার প্রিয়। ভাগবতে ভগবান আরো বলছেন যে নবম স্কন্দের চতুর্থ অধ্যায় 88 নং শ্লোকে সাধু হৃদয়ম মজ্জম সাধু নাম হৃদয়মতুম অহম মত অন্নাতি ন জানন্তি ন অহম তেজ মনাক অপি। শুদ্ধ ভক্ত সর্বদা আমার হৃদয়ে থাকেন, আর ভক্তরা আমাকে ছাড়া আর অন্য জানে না। আমি ভক্ত ছাড়াও আমি অন্য জানি না। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্তই আমার নাম রেখেছে বাঞ্ছাকল্পতরু। তো আমরা দেখতে পাই গীতায় ভগবান চতুর্থ অধ্যায়ের 3য় শ্লোকে সেখানে বলছেন সো এব অয়ম মায়াতি অদ্য যুগ প্রক্ত পুরাতনম ভক্ত অহর্ষি মে সকাশ্চ ইতি রহস্যম হি এতত্ত্ব উত্তমম। সেই সনাতন যুগ আজ আমি তোমাকে বললাম, কারণ হে অর্জুন তুমি আমার ভক্ত এবং সখা। তাই আমি তোমাকে এই বিজ্ঞানের অতি গূঢ় রহস্য আমি তোমাকে বললাম, কারণ আমার ভক্ত ছাড়া এইসব মর্মকথা আমি যথায় তথায় বলিও না, আর তারা হৃদয়গম করতে পারবে না। ভক্ত মাম জানাতি, ভক্ত আমাকে জানতে পারে। তো কিভাবে আমরা ভক্ত হব? সেই ভক্তের মহিমা, ভক্ত মহিমা শ্রবণ করব, এতে ভক্তি লাভ হবে। ভগবান তো বলে দিলেন শাস্ত্র প্রমাণের মাধ্যমে ভক্তের মহিমার কথা। ভক্ত জানারবে ভক্ত মাম জানাতি, ভক্ত আমাকে জানতে পারে, তো এতে ভক্তি লাভ হবে। ভাগবত বলছেন বভাবর্গ ভ্রমতে যতা ভবেচ্ছেথঙ্গ চিত্ত সৎসমাগম সৎসঙ্গম জহি তৎপদ সৌধ গৌত পরবেশ তুই ছায়াতমতি। হে ভগবান, 84 লক্ষ জীবদেহের ভ্রমরত জীবাত্মা হয়, তারা মুক্তির পথে অগ্রসর হয়, কিন্তু সৌভাগ্যক্রমে যদি শুদ্ধ ভক্তের সঙ্গ লাভ হয় তখন মায়ামুক্ত হয়ে ভগবানের চরণে ভক্তি লাভ হয়। গীতায় ভগবান বলছেন কোটি ভক্তের মধ্যে একজন আমাকে জানতে পারে। চৈতন্য চরিতামৃতে বর্ণনা করা রয়েছে কোটি কর্মচারীর মধ্যে একজন কর্মনিষ্ঠ, আর কোটি কর্মনিষ্ঠের মধ্যে একজন সুদুর্লভ কৃষ্ণ ভক্ত। ভাগবত প্রথম স্কন্দের 19-13 শ্লোকে সেখানে বর্ণনা করছেন যে শুদ্ধ ভক্তের সঙ্গের ফল অতুলনীয়। মদে ভক্ত মজা আছে, যে কি ফল বসে শুদ্ধ ভক্তের সঙ্গ করলে অপার সৌভাগ্য লাভ হয়। ভাগবতের 10ম স্কন্দের 79 নং অধ্যায়ে 1 নং শ্লোকে সেখানে বর্ণনা করা রয়েছে ভক্তের চরণ চিহ্ন ভগবানের বক্ষে ধারণ করে আছেন। একবার সরস্বতী নদীর তীরে যজ্ঞ হচ্ছিল, একদল ঋষির মধ্যে একটি বিতর্ক উপস্থিত হলো, প্রধান 3 অধীশ্বরের মধ্যে কে শ্রেষ্ঠ। তো এই প্রশ্নের উত্তরের জন্য ব্রহ্মার পুত্র ভৃগুকে অনুসন্ধান করতে প্রেরণ করা হলো। প্রথম তিনি চলে যান তার পিতার সভায়। তিনি সেখানে গিয়ে তার পিতাকে বর্ণনা করছেন। ভাগবতের 10ম স্কন্দের 89-3 নং শ্লোকে সেখানে রয়েছেন 89 অধ্যায় ন তস্য প্রহাম স্তোথম চক্রত্বপরিগীত তস্য ক্রুধ ভগবান প্রচল সম্বন তেজস্বা। গিয়ে তিনি তার পিতাকে প্রণাম বা স্তব করলেন না। ব্রহ্মা শ্রীয় তিনি তার প্রতি ক্ষুব্ধ হলেন যে সে আমাকে সম্মান করছে না, আমাকে প্রণাম করছে না। পরে ব্রহ্মা তার বুদ্ধির দ্বারা তার ক্রোধকে তিনি সংবরণ করলেন। তিনি ভৃগুর প্রতি ক্রোধ প্রকাশ করেছিলেন। তারপর ভৃগু কৈলাসে চলে যান। শিব আনন্দের সঙ্গে উত্থিত হয়ে তার পাত্রগণকে আলিঙ্গন করছেন এবং এগিয়ে গেলেন এবং গিয়ে দেখেন সেখানে তিনি ভৃগু কিন্তু আলিঙ্গন করেননি।
ঊর্ধ্বগামী। শিরে ক্রোধ হলো, শিবের মনের ভিতরে যে ক্রোধ হলো, সে আমাকে প্রণাম করেনি, আমাকে আলিঙ্গন করেনি। তখন শিবের ক্রোধ দ্বারা ত্রিশূল উত্তোলন করলেন এবং তিনি বিগুকে হত্যা করতে প্রস্তুতি নিলেন। পরবর্তীতে তিনি শান্ত হন, ক্রোধ সংবরণ করেন, আর বিগুমণি তিনি সেই স্থান ছেড়ে বৈকুণ্ঠে চলে যান। ভাগবতে এ বর্ণনা করা রয়েছে 10ম স্কন্ধ 89 থেকে 9 শ্লোকে, সমানম শ্রিয় উৎসঙ্গে পদা বক্ষসি অধাড়স্য তদ উত্থায় ভগবান সহ লক্ষ্যম শতম গতি। দেখলেন তিনি চলে গেলেন সেই বৈকুণ্ঠে। ভগবান তার পত্নীকে কোলে মাথায় রেখে শায়িত। বিগু সেখানে গিয়ে শয্যা হতে অবতরণ করেন শুদ্ধ ভক্তের পরম গতি। বিগু বক্ষে পদাঘাত করেন, দয়া করে আপনার পাদজল দ্বারা আমাকে আমার শরণাগত, তখন তিনি আমাকে পবিত্র করেছ। আপনার পদ আমার পক্ষে পাপসমূহ বিনষ্ট করছে, তাই আমার পক্ষে সমর্থ ফিরে এসো। বিগু বললেন, সকল বর্ণনাই বিষ্ণু শ্রেষ্ঠ। তখন তিনি পরীক্ষা করতে গিয়েছিলেন। তিনি সরাসরি বৈকুণ্ঠে গিয়ে তিনি পদাঘাত করলেন। তখন তিনি আবার কি বলছেন যে আদর করে তিনি তাকে বক্ষে নিলেন। তো এখনো পর্যন্ত সেই বিগুর চিহ্ন রয়ে গেছে ভগবানের পক্ষে। তো ভাগবতের মূল বিষয় হচ্ছে ভক্তি। আর এই চরম ভক্তি কোথায়, কিভাবে আমরা প্রাপ্ত হব? ভক্তির কৃপাভার বা কৃপা ভাজন, কৃপা পাত্র যারা রয়েছেন তাদের কাছ থেকে আমরা ভক্তি অর্জন করতে পারব। নারদ মুনি জানতেন যে তিনি সদা সর্বদাই ভক্তির সন্ধানেই তিনি থাকতেন। নিত্যযুক্ত ভক্তিযুগ ধারা যারা আমার ভজনা করে, আমি শুদ্ধ জ্ঞানজনিত বুদ্ধি প্রদান করে থাকি, যাতে সে আমার কাছে ফিরে আসতে পারে। তেষাম সততা যুক্তাম ব্রজন্তা বিধিপূর্বক দধামি ভক্তি যুগ ভক্তি যুগনম তম সমাম প্রয়ান্তিতে। নিজের সুখের জন্য কিছুই না করা, শেষ নিঃশ্বাস পর্যন্ত কৃষ্ণের প্রীতি বিধান করা, সেটাই হচ্ছে ভক্তি। আর এই ভক্তির দ্বারা ভগবানকে পাওয়া যায়। ঈশ্বরের সকল কর্ম সমর্পণ করা ভক্তি। মুহ্যকালের চিহ্ন বিস্মরণ না হওয়া, ঈশ্বরের প্রতি সদা সর্বদা গভীর অনুরাগই হচ্ছে ভক্তি। আত্মার অবিরোধী আসক্তি হচ্ছে ভক্তি। তাই ভক্তি ভগবান সম্বন্ধীয় কথা সদা সর্বদা আমাদের আস্বাদন করণীয়। কারণ ভক্তি করলে কি পাবো? আমরা আত্মার প্রসন্নতা পাবো। হরে কৃষ্ণ।